তো আমরা যে লেভেলে কাজ করব সর্বপ্রথম আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি প্র্যাকটিক্যালের জন্য ড্রেসিং করা, ইনজেকশন দেওয়া। একদম বেসিক এই দুটো জিনিস আমাদেরকে ভালো মতো শিখতেই হবে। ড্রেসিং এর সর্বপ্রথম যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে একটা গ্লোভস। গ্লোভসটা আমরা কিভাবে করব? হাত মোজা বলি আমরা। গ্লোভসটা কেন করব? যাকে চিকিৎসা দিতেছি তার সেফটির জন্য এবং আমি নিজে সেফটি থাকার জন্য। কারণ কি ওই ইনফেকশনটা আমার শরীরে আসতে পারে। ঠিক আছে, অনেকেই আছে হ্যাপাটাইটিসের রোগী। হ্যাপাটাইটিসের ব্লাড আমার যদি কোনো মতে আমার ব্লাডের সাথে মিক্স হয় তাহলে তো আমার হ্যাপাটাইটিস পজিটিভ হয়ে যাবে, লিভারটা খারাপ হয়ে যাবে। ছোট্ট একটা জিনিস থেকে কি আমি নিজে আক্রান্ত হয়ে যাব। লিভার ফাংশন যদি সমস্যা হয় লিভারের চিকিৎসা অনেক ব্যয়বহুল। কথা বুঝতে পারছেন? দেখা গেল যে আপনার শেষ ইনকাম যা আছে সব কিছু লিভারের চিকিৎসাতে চলে যায়, কারণ লিভারের চিকিৎসা অনেক ব্যয়বহুল। তো এই কারণে রোগীর সেফটির জন্য, আমার নিজের সেফটির জন্য সর্বপ্রথম যে কাজ করতে হবে স্টেরিলিটি মেনটেন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। ড্রেসিংয়ে খুবই গুরুত্বপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা। এজন্য গ্লভস পরে সবসময় আমরা কাজ করার চেষ্টা করব। ঠিক আছে, সার্জিক্যাল গ্লভস পাওয়া যায়, এমনিতে শুধু স্টেরিলাইজেশন করার সেই সব গ্লভস পাওয়া যায়। ঠিক আছে, ওয়ান টাইম গ্লভস পাওয়া যায়। ঠিক আছে, কম দামে, কিন্তু নিজের সেফটির জন্য ব্যবহার করতে হবে না। তো গ্লভসটা আজকে নাই, গত ক্লাসে ইনশাল্লাহ গ্লভসটা এনে, গ্লভসটা একটা পরার নিয়ম আছে। এটা হাত মোজা না যে ঠেলে ঠেলে পরলাম। ঠিক আছে, এটা পরার একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মটা শিখিয়ে দেব। আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ড্রেসিংয়ের যেসব ইনস্ট্রুমেন্ট লাগে, যেসব যন্ত্রাদি লাগে, সর্বপ্রথম তার নাম শিখতে হবে। আগে যে কোনো একটা জিনিস করতে গেলে সেই জিনিস সম্পর্কে আগে নিজের ধারণা নিতে হবে। ঠিক আছে, আপনার চোখ সেটাই দেখবে যেটা আপনার মাথায় আছে, যেটা মাথায় নাই সেটা চোখ দেখে না। আপনি যদি এখন একটা কি বলে সিজারে দাঁড়া করিয়ে দেয়, আপনি দেখতে আছেন, কোনো পড়াশোনা নাই, আপনি জীবনও সিজারে কাজ শিখতে পারবেন। আগে ওইখান থেকে ধারণা নিতে হবে, আপনার পেট সম্পর্কে ধারণা থাকতে হবে, আপনার কোন স্কিন কাটার পরে কোন স্কিনটা বের হইতেছে সেটা সম্পর্কে ধারণা রাখতে হবে, কোন স্কিনটাকে কোন ইনস্ট্রুমেন্ট দ্বারা ধরতেছে সেটা সম্পর্কে ধারণা রাখতে হবে, সেটার নাম জানতে হবে, সেটা কি কি কাজে ব্যবহার করা হয় সেটা জানতে হবে। অর্থাৎ কি আগে বেসিক জিনিসগুলো আগে জানতে হবে। এই জন্য কি আমরা সর্বপ্রথম আগে পড়াই, আগে বইয়ের পড়া পড়াই। বইয়ের পড়া পড়িয়ে সেটা মাথায় নিয়ে তারপর আমরা কাজ শিখাই। কারণ কি ওই যে বললাম, আপনার মাথায় যেটা আছে আপনার চোখ সেটা দেখবে, যেটা আপনার মাথায় নেই সেটা চোখও দেখবে না। এজন্য আমাদের সর্বপ্রথম আমরা যে জিনিসগুলা দিয়ে কাজ করবো সেই জিনিসগুলোর নাম এবং সেই জিনিসগুলা কীভাবে চিনব এবং সেইগুলো কি কি কাজ করা হয় এবং কি কি এ ধারা কন্ট্রিবিউশন, কি কি জটিলতা থাকতে পারে সেইগুলো সম্পর্কে আগে ধারণা নিতে হবে। বুঝতে পারছি? তো সামনের ক্লাসে আগে সর্বপ্রথম এটা শুরু করা উচিত ছিল ড্রেসিংয়ের গ্লভ দিয়ে। গ্লভ যেহেতু আজকে নাই, সামনের ক্লাসে ইনশাআল্লাহ এটা শিখিয়ে দেবো। আজকে আমরা প্রথম যে কাজগুলো করবো সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টগুলো চিনব। এটা হচ্ছে একটা ফার্স্ট এড বক্স, একটা ফার্স্ট এড বক্স, এর ভিতরে ইনস্ট্রুমেন্ট থাকে। মানে আমরা যারা নর্মালি কাজ করি ইনস্ট্রুমেন্ট তো ক্লিনিকগুলোতে আলাদা সেফটি জায়গায় রাখা হয়। তো এটা আমরা নর্মাল যারা লোকালি কাজ করি তারা এরকম একটা ফার্স্ট এড বক্স রাখবে, যেটা থাকবে জীবাণুমুক্ত। তাহলে বুঝতে পারছেন ভিতরের অংশটা কি জীবাণু মুক্ত থাকবে। এরপরে ইনস্ট্রুমেন্টগুলোর নাম শিখবো আমরা। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমরা সবাই চিনি, কি নাম? সিজার, বা বাংলায় বলি কেচি, কাঁচিও বলে অনেকে। এটা কি সিজার। তো এই সিজারটা হচ্ছে 3 রকমের থাকে। সিজারটা কয় রকমের থাকে? 3 রকমের থাকে। কি সিজার? এটা কিন্তু সোজা স্টেজ সিজার। এটা কি স্টেজ সিজার। এই সিজারেরও আবার 3 প্রকার ভাগ আছে। সেটা কি? এটা স্মল, তারপর হচ্ছে মিডল, এরপর হচ্ছে লার্জ। ঠিক আছে, এটা হচ্ছে স্মলটা, মিডলটা আরেকটু বড়, লার্জটা আরেকটু বড়। এই স্টেজ সিজার 3 প্রকার। কি কি?
স্মল, মিডল আর হচ্ছে লার্জ। এগুলো লিখতে হবে না, বেসিক জিনিস আগে শুনেন। এটা 3 প্রকার, মনে রাখতে হবে 3 প্রকার: ছোট, মাঝারি এবং বড়। সিম্পল। স্ট্রেট সিজার, সোজা সিজার। এটাকে বলে রাফ সিজার। এটাকে বলে রাফ সিজার। এই সিজারটাকে দেখেন সবাই, সবাই হাতে নিয়ে দেখেন। স্ট্রেট সিজার, হ্যাঁ দেখেন, এই সিজার তো সবাই দেখছে ইনস্ট্রুমেন্টগুলো, তারপরেও দেখা উচিত সবাই হাতে ধরে। প্র্যাকটিক্যাল ক্লাস সবসময় নিজে করতে হবে, নিজে যত কাজ করবেন তত বেশি প্র্যাকটিক্যালে এগিয়ে যাবেন, ঠিক আছে? আর একটা জিনিস মাথায় রাখবো, ওই যে কেটে ফেললো, এই কাজ করা যাবে না। কি করা যাবে না? সিজার দিয়ে, ওটি সিজার যেগুলো দিয়ে আপনি কাজ করবেন, সেগুলি দিয়ে কখনোই ওষুধের খোলা কাটা, ওষুধ কেটে দেওয়া, এগুলো করা যাবে না। ওই সিজার আর এই সিজার আলাদা রাখতে হবে। প্রথমে শুরুতেই বলছি কি বলছি যে স্টেরিলিটি মেনটেন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে। ড্রেসিং করা, সেলাই করা, কাটা ছিঁড়া করা, সর্বপ্রথম উদ্দেশ্য মানে প্রথম কর্তব্য হচ্ছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কারণ ছোট্ট একটা জীবাণু যেটা আপনি খালি চোখে দেখতেছেন না, সেই জিনিসটা যদি ওইখানে যায় সেক্ষেত্রে ইনফেকশন হবে, আপনার বদনাম হয়ে যাবে। যেমন যারা ড্রেসিং করতেছি কোনো ইমপ্রুভমেন্ট নেই, কারণ কি আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতেছেন না। যে সিজার দিয়ে আপনি ওর স্কিন কাটতেছেন, সেই সিজার দিয়ে ওষুধ কেটে দিতেছেন, সেই সিজার দিয়ে অন্য প্যাকেট কাটতেছেন, দড়ি কাটতেছেন, করা যাবে না এই কাজ, ঠিক আছে? ওটি সিজার মানে ওটি সিজার, স্টেরিলিটি মেনটেন করতে হবে। তাহলে কি ওটা স্টেট সিজার, এটা হচ্ছে রাফ সিজার। রাফ সিজারটা কিভাবে চিনবো? রাফ সিজারটা দেখেন, একটা হচ্ছে স্টেট সিজারের মতো থাকবে, আরেকটা এরকম থাকলে হবে রাফ সিজার, ঠিক আছে? এগুলার প্রত্যেকটা ফাংশন পড়বো আলাদা করে, আগে শুধু নাম শিখাইতেছি। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে, কোনটা কি কাজে ব্যবহার করা হয়, এটা প্রত্যেকটা ব্যবহার বিধি সবকিছু লিখে দেবো, ঠিক আছে? আগে এগুলোর নাম শিখাইতেছি, কার কি নাম সেটা চিনাইতেছি। এটা কি, এটার নাম কি? রাফ সিজার। রাফ সিজারে কিভাবে চিনবো? একটা স্কেচ সিজারের মতো থাকবে আর একটা এরকম কেতলানো থাকবে, এটাকে বলে রাফ সিজার। ধরেন দেখেন কথার সাথে কাজের সাথে মিল আছে কিনা খেয়াল করবেন। কিছু দিয়ে না, চিনতে পারছেন? এরপরে আরেকটা সিজার আছে, এটাকে বলে কার্ভ সিজার। কার্ভ সিজার মানে বাঁকা সিজার, একটা বাঁকা অংশ আছে না উপরের অংশে, বাঁকা, হ্যাঁ এটা বলে কার্ভ মানে বাঁকা, বাঁকা সিজার। এটা কিন্তু লার্জ, আর এগুলো প্রত্যেকটাই 3টা প্রকার আছে: স্মল, মিডল আর হচ্ছে কি লার্জ। ছোট, মাঝারি, বড়। এটা কিন্তু বড় সাইজ, প্রত্যেকটা সাইজ আমার কাছে অ্যাভেলেবল নাই, একটা করে সাইজ দেখাইতেছে। জাস্ট এটাই ছোট হবে, মাঝারি হবে। এটা কি বলে? কার্ভ সিজার, বাঁকা সিজার। দেখেন এটা লার্জ। বুঝতে পারছি? এরপর হচ্ছে সিজারের পর্ব শেষ। আরেকটা সিজার আছে, সেটা আমার কাছে নাই, সেটা হচ্ছে স্টিচ কাটার সিজার, অর্থাৎ স্টিচগুলা কাটে। একই সিজার, শুধু এই যে এখানে ছোট একটা ছিদ্র থাকে, ওটা দিয়ে স্টিচটা কাটে, সেটা হলো স্টিচ কাটার সিজার। আরেকটা হচ্ছে ব্যান্ডিজ সিজার, ব্যান্ডিজ কাটে, সেজন্য আরেকটা সিজার আছে। তবে এই 3টা সিজার দিয়ে আমাদের মূলত কাজ, মানে ওগুলাও কাজ আছে, সেগুলো ক্লিনিক সেক্টরে। আমি যেগুলো দেখাইতেছি সেগুলোই আপনাদের কাজ, তবে ওটা জানার স্বার্থে বললাম আর কি। সিজার পর্ব শেষ, অর্থাৎ আমরা যে কাটাকাটি করি সেই ইনস্ট্রুমেন্টগুলো শেষ। এরপরে হচ্ছে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মাস্কিউটো ফরসেপ। এরপরে হচ্ছে ফরসেপ, ফরসেপ এই যে, ঠিক আছে?
এটা হচ্ছে ফরসেপ, এটা হচ্ছে ছোটটা। এই ছোটকে আমরা মাস্কিউটো বলি, মাস্কিউটো। আর এটা হচ্ছে লার্জ, আর একটা হচ্ছে মিডল। ছোটটাকে ডাক নাম হিসেবে স্মলও বলা যায়, বাট আমরা মাস্কিউটো ফরসেপ বলি। এগুলা কি? ফরসেপ। এগুলা ধরে স্কিনটাকে ধরা হয়, ঠিক আছে? এটা হচ্ছে ফরসেপ। এবং ফরসেপের কিন্তু অনেকগুলা পার্ট আছে, ঠিক আছে? এই পার্টগুলো পড়াবো। এটা যেমন এটা লকার, এটা রুলার, ড্যাল, রিসিং, ঠিক আছে? এগুলো পার্টগুলো আলাদা আলাদাভাবে যখন ফাংশন পড়াবো, কোনটার কি কাজ, তখন এই পার্টগুলো পড়ে দেবো। তো এটা কি? আর্টারি ফরসেপ, আর্টারি ফরসেপ, আর্টারি ফরসেপ। ছোটটাকে আমরা স্মল ফরসেপও বলতে পারি, অথবা মাস্কিউটো ফরসেপ। কি বলি? মাস্কিউটো ফরসেপ। তো এগুলার কিন্তু লকার সিস্টেম আছে, দেখেন ধরার জন্য। এই যে এভাবে, এই দেখেন একটা লক দিলাম, হ্যাঁ, দুটা লক দিলাম। ধরা গেল যে স্কিনটাকে ব্লিডিং হইতেছে, স্কিনটাকে শক্ত করে ধরার জন্য তখন কি একটা লক দিলাম, কাজ হইতেছে না, তখন এই যে দ্বিতীয় লক দিলাম, শব্দ হইতেছে কিন্তু, তখন কি তৃতীয় লক দিলাম, টাইট করে একদম টাইট করে ধরার জন্য তৃতীয় লক দিলাম। দেখেন প্রত্যেকটাই কট কট করে শব্দ হবে, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে? তো তিনটা লক থাকবে, এবং লকগুলো ছোটানো কিন্তু এইভাবে টানলে কিন্তু এটা কখনো ছুটবে না। দুই দিক দিয়ে আপনি দুজন দিনে যদি পরেও যান, তারপরেও এটা ছুটবে না, ঠিক আছে? এগুলো ছোটানোর কিন্তু নিয়ম আছে। এই যে এটা বাঁকা করে দিতে হবে, ঠিক আছে? এটা বাঁকা করে না দিলে এটা ছুটবে না। এবং প্রত্যেকেই লক করেন, লক করে ছোটানোর চেষ্টা করেন। ওই যে লক, এই যে এভাবে যে দূরে দিতে হবে, একটা আঙুল দূরে প্রেস করতে হবে, দূরে প্রেস করেন, লক করেন, লক করে একটা আঙুল ফাঁকা করে দিতে হবে। দেখেন এটা দ্বারা সহজ লক করা। তখন কি করবো? দেখেন এদিকে তাকান, একটা জিনিস এটা প্রেস করবো, এটা এরকমই থাকবে। এটা কি দূরে সরে দেবো, এটা কি করব? চাপ দিয়ে দূরে সরে দেব, চাপ দিয়ে তারপরে সাইড করব। হ্যাঁ, চাপ দেন, এটা যেগুলো একটা চাপ দেন। এটা ছাড়ানো শিখতে হবে, এটা দিয়ে কাজ করা অনেক কাজ আছে। হ্যাঁ, মানে ওইটা একটু খালি সারাইতে হবে, ঠিক আছে? একটু ভালো লাগে। তো আর্টারি ফরসেপ চিনলাম আমরা। লকগুলো খোলাইতে পারবো তো? হ্যাঁ, লকের কিন্তু অনেক কাজ, এটা হাতের কন্ট্রোলে শক্তি না, অল্প দিলেই হয়। সব সময় না, এখানে শক্তি কিছু নাই। না না, অল্প শুধু খালি আপনি শক্তি দিলে হয় না। হ্যাঁ, শক্তির কাজ না তো, এটা প্রেসার দিয়ে কোনো কিছু করা যাবে প্রেসার না। হবে না। হ্যাঁ, তিন নম্বরটা যে দে, হ্যাঁ, তিন নম্বরটা লাগান, তিন নম্বরটা কোনটা লাগাইতে পারবো? এই যে লাগছে তিন নম্বরটা দেখেন আপনি তো সহজ আছে, ওটা আসলে মানে একটু শক্তি না। এই যে তিন নম্বরটা লাগা একটা করতে না, ঠিক আছে, এরপরে বুঝছি। বুঝতে পারছি এটার নাম কি তাহলে? শক্তি দিলে আর্টারি ফরসেপ, আর্টারি ফরসেপ। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে নিডল হোল্ডার, নিডল হোল্ডার, নিডিং নিডল হোল্ডার। নিডল মানে কি? সেলাই সুই, সুই। সুই সুই নিডল মানে কি? সুই সুই। আর হোল্ডার মানে কি? হোল্ড মানে কি? ধরা, অর্থাৎ কি সুইকে ধরা। নামে কিন্তু কাজ বোঝা যাচ্ছে, সুইকে ধরা, অর্থাৎ আমি এটা দিয়ে সুই ধরবো, অর্থাৎ সেলাইয়ের কাজ করার জন্য এটা ব্যবহার করা হয়, সুই ধরবো এটা দিয়ে। তো এটা তিন প্রকারের আছে। কয় প্রকার আছে? তিন প্রকার আছে। স্মল আছে, মিডল আছে, লার্জ আছে। স্মল আছে, মিডল আছে, লার্জ আছে। এরও কিন্তু এই যে গার্ড সিস্টেম আছে, ঠিক আছে? ধরেন এই যে গার্ড ধরে এভাবে সুই ওঠানামা করা যাবে। এখন দেখা গেল যে এই গার্ডটা যদি নাই, তখন এরকম থাকতে সুইটা কি ফিক্স করতে পারবো? না, ফিক্স করতে পারবো। এই গার্ডের প্রয়োজনীয়তা আছে।
অনেক প্রয়োজনীয়তা আছে, যখন ফাংশন পড়াবো তখন পড়াবো। তো এটা হচ্ছে লার্জ লার্জ সাইজ। এটা হচ্ছে আমার কাছে দুটো আছে, এটা হচ্ছে মিডল, আর একটা আছে ছোট স্মল। তো এটা হচ্ছে লার্জ আর এটা হচ্ছে মিডল। এটা কি নাম কি? নিডল হোল্ডার। হোল্ডার নিডল হোল্ডার। এটা ধারা সুই। এটা ধারা কি? এটা কি? সুই। এটা নিডল হোল্ডার। বুঝতে পারছি? এটা হচ্ছে ফরসেপ। এটা কি? ফরসেপ। ঠিক আছে, এটা তিন রকমের আছে, টুথ ডিসেক্টিং ফরসেপ, প্লেন ডিসেক্টিং ফরসেপ। দুই রকমের আছে। কয় রকম? দুই রকম, টুথ এবং প্লেন। টুথ, টুথ মানে কি? দাঁত। অর্থাৎ এই ওটা আমার কাছে নাই, পিকচার দেখাবো। যেটা হচ্ছে একটু দাঁতের মতো থাকবে, দাঁত চুকার এরকম, কেনাইন দাঁতের মতো, হ্যাঁ? দুই পাশে একটু চুকা থাকবে স্কিনটাকে টেনে আনার জন্য। আর এটা হচ্ছে সফট স্কিন ধরার জন্য, এনে ধরার জন্য, ঠিক আছে? আর ওটা টাইট করে স্কিন টেনে আনার জন্য। তো এই ফরসেপটা দুই রকম, একটা হচ্ছে টুথ, যেটা হচ্ছে সামনে দাঁত থাকবে, টুথ মানে কি? দাঁতওয়ালা ফরসেপ। আর এটা হচ্ছে প্লেন। প্লেন এটা কি? কোনো দাঁত নাই, এটা কি? প্লেন। এটা কি? ফরসেপ। ধরুন স্কিনটা কেটে গেছে, স্কিনটা ধরে এভাবে সেলাই যাবে, স্কিনটা তো ভাগ হয়ে গেছে, একটা স্কিন চেপটা ধরে ওই নিজে ঢুকানোর জন্য এই কাজগুলো ব্যবহার করা। এগুলো প্র্যাকটিক্যালি দেখাবো, তো এখন শুধু নাম দেখেন। এর নাম কি? প্লেন ফরসেপ। আরেকটা আছে টুথ ফরসেপ। দেখেন, চাপ দেন, চাপ দিয়ে স্কিনটা ধরেন। কিভাবে ধরতে হয়? ধরা হয় না, ওভাবে ধরা যাবে না, কিন্তু ধরার নিয়ম আছে। এই যে এরকম, এই যে ধরার জন্য জায়গা দিছে, এই যে যেন পিছলে না যায়। আপনি এখানে ধরলেন পিছলে যাবে, কিন্তু এখানে দাগ কেটে দিছে, এর মানে কি? এটা ধরার জন্য উপযুক্ত জায়গা, এভাবে ধরতে হবে। ঠিক আছে, স্কিনটাকে এভাবে ধরতে হবে, পিছলে যাবে না। গুড গুড, পিছনে দিয়ে দেন। এর নাম হচ্ছে প্লেন ফরসেপ। কিন্তু টুকটা দিয়ে কিন্তু এভাবে ধরা যাবে না। ঠিক আছে, বুঝতে পারছি? আর্টারি ফরসেপ যেটা পড়াইছি সেটা হচ্ছে কার্ভ আর্টারি ফরসেপ। দেখবেন যে মাথার অংশ বাঁকা। কার্ভ মানে কি? বাঁকা। তো আর্টারি ফরসেপ ওখানে যেটা দেখেছি সেটা কি? কার্ভ। হ্যাঁ, আর এই যেটা হচ্ছে স্ট্রেট। ঠিক আছে, স্ট্রেট ফরসেপ, স্ট্রেট আর্টারি ফরসেপ বা আর্টারি ফরসেপ স্ট্রেট। প্লেন ফরসেপ এর পার্থক্য কি? আর এর পার্থক্য কোনটা? প্লেন ফরসেপ এটা আর দেখুন না। প্লেন আর একটা টুথ। না না, প্লেন আর এটা কার্ভ। কার্ভ ফরসেপ তো অনেকগুলো বলেন না, এখন তো ভুলে যাচ্ছে সবাই, মনে রাখা মানে চিনারও সবাই। চিনার উপায় হলো ওটা দেখেন বাঁকা, আর এটা সোজা, এটা স্ট্রেট সোজা, আর ওটা কার্ভ, ওটা বাঁকা। কার্ভ মানে বাঁকা, মনে রাখতে হবে। ওটা মাথার অংশটা দেন, গোলানোর কিছু নাই তো। আচ্ছা, এটা তো ফরসেপ নাকি? এটা তো আপনার আর্টারি ফরসেপ, আর ওইটা হচ্ছে এটা স্কিনকে ধরার জন্য। স্কিন ধর। হ্যাঁ? আচ্ছা, না ভাই স্কিন। ঠিক আছে, ওটা না, এটা তো সিজার। এটা হলো কার্ভ স্কিন। এটা দাও। এই দেখেন, এদিকে তাকান, এদিকে তাকান। যখন ফাংশন পড়াবো, কাজ পড়াবো, তখন ক্লিয়ার হবে, একদিনে তো সব ক্লিয়ার হবে। ঠিক আছে। দেখেন, এইটা
হচ্ছে বাঁকা, বা একে বলবো আমরা কার্ভ। কার কার্ভ মানেই বাঁকা, বা ঠিক আছে? এর মাথার অংশটা বাঁকা, একে বলবো কার্ভ আর্টারি ফরসেপস। কার্ভ আর্টারি ফরসেপস মানে এর নাম হচ্ছে আর্টারি ফরসেপস। এটা বাঁকা, এই জন্য বলবো কার্ভ আর্টারি ফরসেপস। এটা সোজা, সোজার ইংলিশ কি? স্ট্রেট। স্টেজ এটার নাম আর্টারি ফরসেপস। এই সোজা দেখে কি বলবো? স্ট্রেট আর্টারি ফরসেপস। কাটারি করতে বলাই যাওয়ার কিছু আছে? সিস্টেম একই, ঠিক আছে? ওটা টুথ ডিসেক্টিং ফরসেপস বা প্লেন ডিসেক্টিং ফরসেপস, ওটা আর্টারি ফরসেপস না তো। প্লেন টুথ ডিসেক্টিং ফরসেপস, ঠিক আছে? আর্টারি ফরসেপস না ওটা। এই দেখেন স্ট্রেট আর্টারি ফরসেপস। তাহলে কি প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট আমরা বুঝতে পারছি? হুম? প্রত্যেকটার কাজ ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। হ্যাঁ? কোনটার কি কাজ আজকে আমরা কি নামগুলা পড়লাম, বাট দেন শুরুগুলা দিয়ে দেন, আমি আরেকবার বলে দিচ্ছি পুরো। এখান থেকে কিন্তু নিজে নিজে বের করতে গেলে তাই মনে করো না না এখান থেকে সব নাম নামগুলা লিখে দিব, আপনাদের কাজ হচ্ছে এই নামগুলা মুখস্থ করা, ঠিক আছে? সর্বপ্রথম আমি যে জিনিস দ্বারা কাজ করব তার জিনিসের নাম জানতে হবে। আপনি একটা জিনিস দিয়ে কাজ করতেছেন, একজনের আনার প্রয়োজন হইতে পারে না যে ওই জিনিসটা দে, আপনি কি বলবেন? এই যে আমি যদি আপনাকে বল ওই জিনিসটা দে, আমি তুলে দেবো। একটা জায়গা আছে যার ওই আছে নাম জানতে হবে, ঠিক আছে? নাম জানতে হবে, ব্যবহার জানতে হবে, আর আমরা কাজ করতে পারবো। বুঝতে পারছেন? তাহলে আমরা নামগুলো আরেকবার বলে দিই। হ্যাঁ, লিখে দিব, লিখে দিব। এটা হচ্ছে নিডল হোল্ডার, নামের ভিতরে কাজ আছে। নিডল হোল্ডার, হোল্ড মানে কি? ধরা। নিডল মানে সুই, অর্থাৎ সুই ধরার হোল্ডার। এটা দিয়ে আমরা সুই ধরে সেলাই কাজে ব্যবহার করব। নিডল হোল্ডার, এর নাম কি? নিডল হোল্ডার। ঠিক আছে? এর নাম কি? নিডল হোল্ডার। বা ডিসেক্টিংও বলতে পারি, ডিসেক্টিংও বলতে পারি। হ্যাঁ, টুথ ডিসেক্টিং ফরসেপস, প্লেন ডিসেক্টিংও ফরসেপস। সিজার, সিজারে স্মল আছে, মিডল আছে, লার্জ আছে। আবার এগুলোর ভিতরেও আছে কার্ভ,
এরপর হচ্ছে স্টেট আছে, রাফ আছে, এরপর হচ্ছে কাটিং আছে। ঠিক আছে, আর কি পড়েছি? আর্টারি করছে আর্টারি ফোর্সেপেও স্মল আছে, মিডল আছে, লার্জ আছে। স্মলের আরেক নাম কি? মসকিউটো। গুড। মসকিউটো আর্টারি এবং এটাও কি স্ট্রেট আছে আর কার্ভ আছে। অর্থাৎ কি বাঁকা এবং সোজা আছে। তো প্রথম হচ্ছে নিডেল হোল্ডার। নিডেল হোল্ডার, তাহলে এটা হচ্ছে নিডেল হোল্ডার। দেখেন সবাই কিন্তু ধরছেন, এটা হচ্ছে নিডেল হোল্ডার। নিডেল হোল্ডার তিন রকমের পাওয়া যায়, আমার হাতে দুই রকমের আছে। এটা কি মিডল, মানে মাঝারি, এটা হচ্ছে লার্জ, আর আরেকটা হচ্ছে স্মল, সেটা আরো ছোট হয়। তাহলে কি মিডল হোল্ডার আমরা চিনতে পারছি। এরপর হচ্ছে ডিসেক্টিং, টুথ ডিসেক্টিং ফরসেপ। টুথ ডিসেক্টিং ফরসেপ, স্কিনকে ধরার জন্য টুথ ডিসেক্টিং ফরসেপ। এটা হচ্ছে প্লেইন, এর কোনো দাঁত নাই, এর জন্য আমরা বলবো প্লেইন। হ্যাঁ, ফরসেপ, টুথ ডিসেক্টিং, প্লেইন ডিসেক্টিং ফরসেপ। আর যেটা দাঁত আছে সেটাকে আমরা কি বলবো? টুথ, দাঁতওয়ালা ফরসেপ। চিনতে পারলাম? জি। এরপরে কি আছে? সিজার। সিজার, সিজারে ছোট, মাঝারি এবং বড় তিন রকমের আছে। হ্যাঁ, ঠিক আছে। আমার কাছে ছোটটা স্ট্রেট সিজার, ছোটটা আছে। তো এই এগুলোর ভিতরে আবার ভাগ আছে, কার্ভ আছে, স্ট্রেট আছে, রাফ আছে, কাটিং আছে। প্রত্যেকটাই তিনটা আকারে পাওয়া যায়। ঠিক আছে। তো কি এটা হচ্ছে স্ট্রেট, এটা কি স্ট্রেট মানে সোজা, সোজা দিকে এটা কি বলবো? স্ট্রেট। এটা হচ্ছে কার্ভ, বাঁকা। স্ট্রেট আর কার্ভ বাঁকা, কার্ভ মানে বাঁকা। আর রাস্তায় একটা স্ট্রেট একটা মাথা থাকবে, বাঁকা সোজা। কার্ভ যেখানে থাকবে সেটা বাঁকা, আর স্ট্রেট যেটা থাকবে সোজা। এরপর হচ্ছে রাফ। রাফটা কি? একটা স্টেজের মতো, এই স্টেজের মতো আরেকটা মাথা চাপলানো থাকবে, এটা কি রাফ। আরেকটা হচ্ছে কাটিং, যেটা দিয়ে ব্যান্ডেজ কাটে, গজ কাটে। ঠিক আছে। এই স্ট্রেটটা দিয়ে আমি জেলে গজ কাটতে পারবো কি? হ্যাঁ, কাটা যাবে, তবে আপনি যেটা দিয়ে গজ কাটবেন সেটা দিয়ে স্কিন কাটতে পারবেন না, এজন্য আলাদা আলাদা। ঠিক আছে। এজন্য আমি বলছি যে সিজার, ওষুধ কাটা সিজার, ওটির সিজার, এগুলো আলাদা আলাদা। যেগুলো আছে সবগুলাই ড্রেসিং এর সাথে রিলেটেড, এগুলোর সাথে বাইরের কোনো বাইরে কাজ করার, বাইরে কাজ করলে আপনি আবার আলাদা স্টেজ সিজার দিয়ে আলাদা করে কেটে নেবেন। ঠিক আছে।
এরপরে হচ্ছে আর্টারি ফরসেপ। আর্টারি ফরসেপ কয় আকারে পাওয়া যায়? তিন আকারে, ছোট, বড়, মাঝারি। এবং ছোটটার একটা কিউট নাম আছে, সেটা হচ্ছে মাস্কিউটো, কারণ এই ছোটটা দিয়ে আমরা বেশি কাজ করি, এজন্য ওর একটা ডাক নাম আছে। ঠিক আছে, পরিবারের ছোট ছেলে অতিরিক্ত পাজি থাকে এবং সেই অতিরিক্ত চঞ্চল থাকলে তার আর একটা দাম নেয় না, হ্যাঁ? তো এরও অতিরিক্ত কাজ আছে এবং একেও ডাক নাম দিতে কি? মাস্কিউটো। ঠিক আছে, স্মল অথবা মাস্কিউটো। এইটাও দুই রকমের পাওয়া যায়। এটা কি? দুই রকমের পাওয়া যায়, স্ট্রেট এবং কাট। স্ট্রেট গুলা কি? এই যে সোজা থাকবে, আর কাট গুলা কি? বেঁকা থাকবে। তাহলে এগুলো কি বুঝতে পারলাম? আর কিছু ইনস্ট্রুমেন্ট আছে, ইনশাআল্লাহ দেখাবো। এখন আজকে আমরা শুধু একটার কাজ করব, নিডল হোল্ডার। আপনাদের কাজ হচ্ছে এই যে চারটা লিখে দিয়েছি, এই চারটার নাম মুখস্থ করা। ঠিক আছে, এগুলা কিন্তু প্রত্যেকেরই পারতে হবে এবং প্রত্যেকেরই সামনে ক্লাসে ধরবো। না পারলে কিন্তু যারা এই প্র্যাকটিক্যাল ক্লাস বাদ, প্র্যাকটিক্যাল ক্লাস হাতে শিখতে হবে এবং প্রত্যেকেই পারতে হবে। এখন আমরা পড়বো আজকে নিডল হোল্ডার। আজকে পড়বো কি? নিডল হোল্ডার। নামের ভিতরে কাজ আছে। নিডল মানে সুই, হোল্ড মানে ধরা, অর্থাৎ সুই ধরা, যার কাজ তার নাম দিছে কি? নিডল হোল্ডার। তো এই নিডল হোল্ডারকে আমরা আইডেন্টিফিকেশন করব। কিভাবে চিনব এটা? এটাকে আমরা কিভাবে চিনব? শর্ট ব্লেড উইথ লং হ্যান্ডেল। Blade with long handle. লম্বা হাতল, সহ ছোট ব্লেড। Grow on the ear, expect hot blade. ভিতরে দিকে কাজ কাটা থাকবে। Hatch, catch, catch at the handle. ধরার জন্য হ্যান্ডেল নেই। আর হচ্ছে
হুম।